যন্ত্রণায় ছটফট ছটফট। ওই সময় কেউ যদি ভগবানের চিন্তা করতে পারে তার জন্ম ধন্য হয়ে যায়। তাই রাজন, তুমি বড় ভাগ্যবান। দেখো, বিদর্ভরাজ ভীষ্মকের 5টি পুত্র, রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী এবং সর্বকনিষ্ঠা কন্যা রুক্মিণী। ছোটবেলা থেকেই নারদের মুখে ভগবানের অপ্রাকৃত নামরূপ গুণ লীলা কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীর রূপগুণ শীতলতার কথা শ্রবণ করে তাকে পত্নীরূপে গ্রহণ করতে সংকল্প করেন। কেন? ব্রাহ্মণ যখন এই খবর পেলেন, ব্রাহ্মণকে পত্র দিয়ে বললেন, যাও দ্বারকাধীশকে এই প্রেমপত্র দিয়ে এসো। তখন ওই পত্র পেয়ে দ্বারকাধীশ কৃষ্ণ চিন্তা করলেন, ছোট থেকে ভালোবাসে অতিরূপে, তাহলে তো তার মর্যাদা রক্ষা করতেই হবে। আমার জন্য কেউ যদি 1 পা এগিয়ে আসে, আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। তাই জোর করে যখন জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করলেন, তখন রুক্মিণীর জীবনে নেমে এলো বিষাদ, দুঃখ, যন্ত্রণা। প্রত্যেক দিন অম্বিকা মন্দিরে যায় আর যোগমায়া দেবী অম্বিকা দেবীকে বলে, হে যোগমায়া, কাত্যায়নী মহামায়া মহাযোগিন্নদেশ নন্দ গোপসুতাম দেবী পতিং মে কুরুতে। হে মাতা অম্বিকে, তোমাকে প্রণাম। তুমি কৃপা করো যেন আমি ওই কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। যোগমায়া কাত্যায়নী কৃপা করলেন। ভগবান দ্বারকাধীশের মনে বাসনা হলো, আমি যাব রুক্মিণীকে হরণ করে নিয়ে দ্বারকায় যথাবিধি অনুসারে বিবাহ করব। সর্বসমক্ষে হরণ করে যথাবিধি অনুসারে বিবাহ করলেন। রাধারমন ভগবান হয়ে গেলেন, দ্বারকায় এসে রুক্মিণী রমন। এইভাবে শুরু হলো রাজন ভগবানের মহিষীকরণ লীলা। মহিষীকরণ লীলার মাধ্যমে ভগবান অনেক শিক্ষা দিয়েছেন। গৃহে থেকে কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, গৃহস্থ জীবন কেমন করে যাপন করতে হয়, সে লীলায়, এই দ্বারকা লীলায় ভগবান সে শিক্ষা দিয়েছেন। ওই রুক্মিণীর একটি সন্তান হলো, তার নাম প্রদ্যুম্ন। মহাদেবের প্রধানালে রতিপতি মদন শ্রীকৃষ্ণের পুত্ররূপে রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন নামে জন্মগ্রহণ করেন। মদন মানে কামদেব। কামদেবের একবার মনে বাসনা হয়েছিল যে আমার 5টি বাণ, এই 5 বাণ দ্বারা আমি সবাইকে পরাজিত করব। ব্রহ্মাকে বাণ নিক্ষেপ করলেন কামদেব। ব্রহ্মার মন চঞ্চল হয়ে গেল, নিজ কন্যার প্রতি ধাবিত হলেন। গেলেন ভোলানাথের কাছে, ভোলানাথকে বাণ নিক্ষেপ করেছেন। ভোলানাথ তো অভিশাপ দিয়ে দিলেন, যাও ভস্ম হয়ে যাও। বেশ, যেই অঙ্গহীন হয়ে গেল, ভস্ম হয়ে গেল, কামদেবের পত্নী রতি এসে বলে, ভোলানাথ তুমি পরম বৈষ্ণব, আমাকে বিধবা করলে, আমার পতিকে অভিশাপ দিয়ে অঙ্গহীন করে দিলে, অন্তত প্রাণ ভিক্ষা দাও। বলছে, হ্যাঁ প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু তোমার শরীর থাকবে না, আমি অভিশাপ দিয়ে দিই, অঙ্গহীন হয়ে যাবে। আজ থেকে তোমার পতির নাম হবে অনঙ্গ।
তবে তুমি যেহেতু আমার চরণে শরণ নিয়েছো, তুমি একদিন তোমার এই পতিকে ফিরে পাবে। রাজন দ্বারকায় সম্বরাসুর নামে এক অসুর ছিল, তার রন্ধনশালায় রন্ধন কার্যে নিযুক্ত হলেন ওই কামদেবের পত্নী রতি। আর এদিকে 6 দিনের বয়স যখন ওই প্রদ্যুম্নের, ওই কামদেবী প্রদ্যুম্ন হয়ে জন্ম নিলেন কৃষ্ণের পুত্র রুক্মিণীর ঘরে। যখন মাত্র 6 দিন বয়স, তো সম্বরাসুর ওই সুতিকাগার থেকে প্রদ্যুম্নকে অপহরণ করে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিল, ফেলে দিল সমুদ্রের জলে। আর বিরাট একটা সামুদ্রিক মাছ ওই প্রদ্যুম্নকে গিলে খেয়ে ফেলল। এক মৎস্যজীবী গিয়েছে মাছ ধরতে, সামুদ্রিক ওই বড় মাছ জালে ধরে এনে চিন্তা করলেন, এত বড় মাছ আমি কাকে দেবো? এই মৎস্যকে আমি সম্বরাসুরকে দান করব। সম্বরাসুরকে যেই দান করেছে, আর রন্ধন কার্যে নিযুক্ত ওই কামদেবের পত্নী রতি, যেই মাছটাকে কেটেছে তাকে পেটের মধ্যে থেকে একটা সুন্দর শিশু, মানব শিশু। চিন্তা করলেন, আমার তো কেউ নাই, এই শিশুটিকে আমি স্নেহ মায়া মমতা দিয়ে বড় করব। স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছে। যেই যৌবনে পদার্পণ করেছে, একদিন দেবর্ষি নারদ এসে বলছে, দেখো মায়াবতী, এটা কিন্তু তোমার সন্তান নয়। তার মানে দেবর্ষিবাদ আপনি কি বলেন? ওকে আমি সন্তানের মতো স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছি। তো নারদ বললেন, ওটা তোমার সন্তান নয়, ওটা তোমার স্বামী। ওই যে ভোলানাথ বলেছিলেন তুমি একদিন তোমার স্বামীকে ফিরে পাবে। ভোলানাথের অভিশাপে অঙ্গহীন হয়ে গেল কামদেব, জন্ম নিল রুক্মিণীর পুত্র হয়ে, নাম হলো প্রদ্যুম্ন। যখন মাত্র 6 দিন বয়স, এই সম্বরাসুর তাকে হরণ করে সমুদ্রের জলে ফেলে দেয়, আর সামুদ্রিক এক বৃহৎ মৎস্য তাকে ভক্ষণ করে। আর এই বৃহৎ মৎস্যকে জালে ধরে এই তোমাদের এই সম্বরাসুরের কাছে বিক্রি করে দেয়। তুমি বলো তো, কোথায় পেয়েছো এই সন্তানকে? তো মায়াবতী বলে, আমি তো মৎস্যের উদর থেকে পেয়েছি। আসল ঘটনা হচ্ছে, ওটা তোমার পুত্র নয়। যতই তুমি পুত্রবৎ তাকে লালন পালন করো, এ কিন্তু তোমার স্বামী। নারদ যেই পরিচয় করিয়ে দিলেন, প্রদ্যুম্ন দেখে কি সেবাটা পরের দিন থেকে অন্যরকম হয়ে যাচ্ছে। মাতৃবৎ যে সেবা ছিল, সেবাটা একটু অন্যরকম, ভাবটাই পরিবর্তন হয়ে গেছে ওই মায়াবতী। একদিন প্রদ্যুম্ন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি যে আমাকে মাতৃভাব স্নেহ মায়া মমতা করতে, এখন যেন অন্যরকম মনে হচ্ছে। ওই মায়াবতী সব ঘটনা বললেন। দেখো, আমি দেবর্ষিবাদ নারদের মুখে শুনেছি তুমি আমার পুত্র নও, তুমি আমার স্বামী। বলে, কি করে? তখন সারা বৃত্তান্ত বললেন ওই মায়াবতী। যেই এই কথা বলেছে, 6 দিন বয়সে সম্বরাসুর হরণ করে তোমাকে সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, আর এক বৃহৎ সামুদ্রিক মৎস্য তোমাকে ভক্ষণ করেছে, তারপরে এইভাবে আমি তোমাকে পেয়েছি। সঙ্গে সঙ্গে প্রদ্যুম্ন গিয়ে আক্রমণ করলেন সম্বরাসুরকে। সম্বরাসুরকে নিধন করে মায়াবতীকে নিয়ে দ্বারকায় গমন করলেন। পুনরায় দেবর্ষিপাদ দ্বারকায় গমন করে সকল তথ্য অবগত করালে দ্বারকাবাসী সকলেই মহানন্দে আনন্দিত হলেন। ওই জন্য নারদ কিন্তু শুধু খারাপ কাজ করে না, ভালো কাজও করে। বলে, রাধা রানী কি, হে নাথ নারায়ণ হরি। নারদ সবসময় বিনা যন্ত্রে ভগবানের নামগুলো কীর্তন করে। জয় গোপাল কৃষ্ণ মুরারি,
জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণচন্দ্র ভগবান কি, নন্দনন্দন ভগবান। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন দ্বারকায় আনন্দের সীমা নাই। কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন মায়াবতীকে নিয়ে দ্বারকায় উপস্থিত হয়েছে। তো সেই দ্বারকায় সত্রাজিৎ নামে এক রাজা, যিনি ছিলেন সূর্যদেবের ভক্ত। সূর্যদেব তাকে সমন্তক নামক একটি মণি প্রদান করেছিলেন। বলেছিলেন, সত্রাজিৎ, এই মণি যদি তোমার নিকটে থাকে তুমি তাড়াতাড়ি ধনী জমিদার রাজা মহারাজা হয়ে যাবে। কেন না, এই মণি প্রত্যেক দিন 8 ভার সোনা প্রসাব করে। 1 ভার মানে 20 গ্রাম, 8 ভার মানে 160 গ্রাম। কেউ যদি 160 গ্রাম প্রত্যেক দিন সোনা পায়, ধনী হতে কদিন লাগবে? দেখতে দেখতে ধনী হয়ে গেল ওই সূর্যদেবের ভক্ত সত্রাজিৎ। একদিন দ্বারকাধীশ সত্রাজিৎকে ডেকে বললেন, সত্রাজিৎ, তোমার তো অনেক ধন সম্পদ লাভ হয়েছে, এবার ওই সামন্তক মণিটি রাজকোষে দান করে দাও। প্রজাদের মঙ্গল হয়, প্রজাদের অভাব দূর হয়ে যায়। সত্রাজিৎ বললেন, তপস্যা করলাম আমি, আর মণিটা রাজকোষে দান করে দেব? এটা কখনোই সম্ভব না। একদিন ওই মণি গলায় দিয়ে তার ভাই প্রসেন গিয়েছেন শিকার করতে, কারণ মণিটা এত উজ্জ্বল, রাত্রিবেলায় আলো দেয়, পথঘাট পরিষ্কার হয়ে যায়। রাজন ওই মণি গলায় পরে গিয়েছেন মৃগয়া করতে, শিকার করতে। এক হিংস্র সিংহ ওই সত্রাজিৎ এই প্রসেনকে হত্যা করে, সত্রাজিতের ভাই প্রসেনকে হত্যা করে মণিটা নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সিংহকে আবার এক জাম্ববান নামক ভল্লুক হত্যা করে মণিটা নিয়ে গিয়ে সোজা গুহায় গিয়ে তার কন্যা জাম্ববতীকে দান করেছে। এদিকে তারা সারা দ্বারকায় খবর ছড়িয়ে পড়েছে যে দ্বারকাধীশ কৃষ্ণ হত্যাকারী ওই মণির লোভে সত্রাজিতের ভাই প্রসেনকে হত্যা করেছে কৃষ্ণ, দিয়ে মণিটা লুকিয়ে রেখেছে। এখন দ্বারকায় সবাই বলাবলি করছে, আমাদের রাজা হত্যাকারী। হ্যাঁ, কৃষ্ণ তাহলে এত লোভী ওই মণির লোভে প্রসেনকে হত্যা করেছে। রুক্মিণী একদিন বলছেন, কি ব্যাপার, তুমি নাকি হত্যাকারী? ভগবান চিন্তায় পড়ে গেলেন,
আমি কিছুই জানি না মনি সম্বন্ধে, আর আমি হয়ে গেলাম হত্যাকারী। কি করে? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজা, সত্রাজিতের মনে একদিন সংশয় উদয় হয়েছিল, ভাই বনে গেল, ফিরে আসছে না কেন? গভীর রজনীতে নিজ পত্নীর নিকটে গিয়ে বলছে, শোনো, একটা গোপন কথা আছে, তুমি কিন্তু কাউকে বলো না, এর কোনো প্রমাণ নেই এই কথা। আমার মনে হয় মনির লোভে আমার ভাই প্রসেনকে ওই কৃষ্ণই হত্যা করেছে, তুমি কিন্তু বলো না এই কথাটা কাউকে। এখন মায়েদের পেটে তো কথা থাকে না, ঋষির অভিশাপ আছে। এক ঋষি মাতৃজাতিকে অভিশাপ দিয়েছে, কোনোদিন কোনো পেটে কথা থাকবে না। যদি বলে দাও এই কথাটা বলো না, ওই কথাটা আগে বলবে। সত্রাজিৎ কিন্তু অনেক রাত্রে এই কথাটা বলেছে, তুমি কিন্তু কাউকে বলো না, কোনো প্রমাণ নাই যে কৃষ্ণ হত্যা করেছে। তবে আমার মনে হয় কৃষ্ণ আমার কাছে যে সামন্তক মণি চাইতে এসেছিল, আমি তো দেইনি, ওই মণির লোভে কৃষ্ণই হত্যা করবে, এটা আমার অনুমান, কিন্তু কোনো প্রমাণ নেই, তুমি কিন্তু কাউকে বলো না। আমি তোমাকে বিশ্বাস করে বললাম। বলে, না না রে, তোমার কথা আমি কাউকে বলবো নাকি? বাস ভোর হতে না হতে বাড়ির বাইরে যাকে পেয়েছে তাকেই ধরে বলে দিয়েছে। আবার যাকে বলেছে সত্রাজিতের পত্নী, তাকে আবার নিষেধ করে দিয়েছে, তুমি যেন কাউকে বলো না। বলছে, আরে আমি বলি নাকি, তাই? সে আবার আর যাকে দেখেছে তাকে ওই কথা বলে দিয়েছে। এই করতে করতে 2-3 দিনের মধ্যে সারা দ্বারকায় ছড়িয়ে পড়েছে কৃষ্ণ হত্যা। রুক্মিণীর মুখে শুনে কৃষ্ণ চিন্তা করলেন, আমি হত্যা করেছি প্রসেনকে মনির লোভে, এই কলঙ্ক থেকে আমাকে মুক্ত হতে হবে। কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য সোজা চলে গেলেন সত্রাজিতের কাছে, গিয়ে বললেন, বলো এই মনিটা তুমি দিয়েছো কাকে? বলে, আমার ভাইকে দিয়েছি। ভাই কোথায় গিয়েছে? বনে। ভগবান সোজা বনে চলে গেল, খুঁজে বেড়াচ্ছে কোথায় ওই প্রসেন আর কোথায় মনি। হঠাৎ থেকে প্রসেনের দেহটা পড়ে আছে, সিংহ অর্ধেক খেয়েছে আর অর্ধেক ফেলে রেখেছে, কিন্তু মনি নাই। মনি কোথায় গেল? ভগবান চিন্তা করলেন, দেখি তো সিংহ গিয়েছে কোন দিকে। চরণ চিহ্ন লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখে সিংহের দেহটা পড়ে আছে, মনি নাই। পাশেই ভল্লুকের চরণ চিহ্ন। জাম্ববান নামে সেই ভল্লুক মনিটাকে নিয়ে সোজা গুফায় গিয়ে তার কন্যা জাম্ববতীকে দান করে। ভগবান ওই জাম্ববান ওই ভল্লুকের চরণ চিহ্ন লক্ষ্য করে সোজা গুফায় প্রবেশ করলেন। গিয়ে দেখে কি তার সুন্দরী একটি ছোট্ট কন্যা মণি নিয়ে খেলেন। ভগবান দ্বারকাধীশ বললেন, জাম্ববান ওই মণিটা আমায় দিতে হবে। জাম্ববান বলে, তোমার এত বড় সাহস? আমার কন্যা ওই মণি নিয়ে খেলছে আর ওই মণি তোমায় দেবো? যদি নিতে হয় আমার সঙ্গে যুদ্ধ করো। শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধে আর কেউ কাউকে পরাজিত করতে পারে না। 5 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, 27 দিন হয়ে গেল, কেউ আর কাউকে যুদ্ধে পরাজিত করতে পারে। 28 দিনের দিন দ্বারকাধীশ এমন ভাবে সজোরে আঘাত করেছেন জাম্ববানকে, সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন, অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতেই ওই জাম্ববান ভল্লুক ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, প্রভু তুমি কে বলো দেখি, তোমার আসল পরিচয়টা আমায় দাও। সঙ্গে সঙ্গে ভগবান নিজের স্বরূপ দেখালেন, দেখো আমি ত্রেতা যুগের রাম, দ্বারকায় হয়েছি দ্বারকাধীশ কৃষ্ণ। হলো কৃষ্ণচন্দ্র ভগবান। জাম্ববান সঙ্গে সঙ্গে 2টি চরণ বক্ষে জড়িয়ে ধরলেন, প্রভু তোমার ওই কোমল অঙ্গে আমি অনেক আঘাত করেছি, আমি চিনতে পারিনি তুমি শ্রী অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি তো শরণাগত বৎসল, ভক্ত বৎসল, দীনবন্ধু, করুণা সিন্ধু। ভগবান বললেন, দেখো জাম্ববান, তোমার সঙ্গে যে আমার যুদ্ধ হয়েছে এটা কিন্তু আমার ইচ্ছায়। ত্রেতা যুগে তুমি রাম অবতারে আমার সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলে, আমি বলেছিলাম বলো কি চাও, তুমি বলেছিলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই।
আমি তো ভক্তের কোনো বাসনা অপূর্ণ রাখি না। ত্রেতা যুগের সেই বাসনা আমি তোমায় দাপর যুগে পূর্ণ করে দিলাম, তবে এই মণিটা আমায় দিতে হবে। জাম্ববান বলে, প্রভু কোনো জিনিস যদি কাউকে দান করা হয়ে যায় সেটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না, সেটা তো অপরাধ। মণি যদি নিতে হয় তাহলে আমার কন্যা ওই জাম্ববতীকেও কৃপা করে গ্রহণ করতে হবে। ভগবান দ্বারকাধীশ বললেন, কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আমি তাতেও রাজি। কারণ দ্বারকায় কান পাতা যায় না, সবাই বলে কৃষ্ণ হত্যা। জাম্ববতীকে সঙ্গে নিয়ে ভগবান দ্বারকাধীশ সোজা চলে এলেন সত্রাজিতের নিকটে। জাম্ববতীর হাতেই মণিটা আছে। জাম্ববতীকে বললেন, দাও মণিটা ফিরিয়ে দাও, আর বলো এই মণি কোথায় ছিল, আর প্রসেনকে কে হত্যা করেছে বলো। প্রমাণ সহিত নিয়ে চলে এলেন ভগবান দ্বারকাধীশ। সত্রাজিৎ চিন্তা করছেন, আরে আমি তো গোপনে আমার পত্নীকে বলেছিলাম এই কথা, এবার ডাকছে, এদিকে এসো, আমি যে তোমাকে রাত্রে নিষেধ করে দিলাম এই কথার কোনো প্রমাণ নেই, কাউকে বলবে না, তুমি বলে দিয়েছো। তার স্ত্রী বলছে, আরে আমি যাকে বলেছিলাম তাকেও তো নিষেধ করেছিল, সে আবার বলে দিয়েছে। তাকে গিয়ে ধরেছে, সে বলছে, আরে আমি যাকে বলেছি তাকে তো নিষেধ করেছিলাম বলতে। ওই জন্যে কোন বুদ্ধিমান স্ত্রীলোককে কখনো বিশ্বাস করে কোনো কথা বলবে না। ভাগবতে আছে, স্ত্রীলোককে যদি কোনো বিশ্বাস করে কোনো কথা বলে তাহলে তার বিপদ ছাড়া কিছু হবে। সবাই না তাই বলে, যারা ভাগবত শোনে তারা নয়। যে সমস্ত মা জননীরা ভাগবত শোনে না তাদের কথা বলা হচ্ছে। দুষ্টার অমরিগণকে যদি কেউ বিশ্বাস করে কোনো বুদ্ধিমান ব্যক্তি, তাহলে তার বিপদ অবশ্যম্ভাবী আসবে। তা এখন ওই জাম্ববানের কন্যা জাম্ববতীকে নিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করলেন। ওদিকে রুক্মিণী ছিল আর এদিকে জাম্ববতীকে বিবাহ করলেন, হয়ে গেল দুটি পত্নী। সত্রাজিৎ চিন্তা করছেন, এই মণি নিয়ে যখন এত ঝামেলা, এই মণিটা আমি দিয়ে দেবো দ্বারকাধীশ কৃষ্ণ, কিন্তু এমনি এমনি দেবো না, মণির সহিত আমার একটা কন্যা আছে সত্যভামা, তাকেও দান করে দেবো। সম্বন্ধ যদি তৈরি হয়ে যায় জামাই শ্বশুর, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, অপরাধ হবে না। এই চিন্তা করে দ্বারকাধীশকে ডেকে কন্যা সত্যভামার সহিত মণিকে দান করে দিলেন। বিবাহ করলেন কৃষ্ণ, হয়ে গেল 3 নম্বর পত্নী। 3টি পত্নী হয়ে গেল, রুক্মিণী, জাম্ববতী আর এদিকে সত্যভামা। একদিন কৃষ্ণ করেছেন কি, অর্জুনকে নিয়ে এসেছেন ইন্দ্রপ্রস্থে ঘুরতে, বর্তমান যার নাম দিল্লি। অর্জুনকে বললেন, চলো তো যমুনার তট থেকে ঘুরে আসি। যমুনার ধারে ঘুরতে গিয়ে দেখে এক সুন্দরী রূপবতী কন্যা জনমানব শূন্য যমুনা পুলিনে বসে তপস্যা করছে। ভগবান বললেন, অর্জুন গিয়ে জিজ্ঞাসা করো তো কে এরকম ভাবে একাকে নিয়ে বসে তপস্যা করছে, কে, তার মনের অভিলাষ কি? অর্জুন গিয়ে যেই জিজ্ঞাসা করেছে, তো ওই কন্যা বলে, আমি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তপস্যা করছি। অর্জুন দৌড়ে গিয়ে বলছে, প্রভু ওদিকে 3টে আছে আর এটা 4 নম্বর হয়ে গেল, চলুন। আরে আপনার জন্যই তো তপস্যা করছে, তার নাম কালিন্দী যমুনা। এভাবে একা ফেলে রাখা ঠিক হবে না, আপনারই চিন্তা করছে, কারণ আপনি তো শরণাগত বৎসল, বাঞ্ছাকল্পতরু দীনবন্ধু করুণা আছেন। ভগবান ওই কালিন্দীকে নিয়ে সোজা দ্বারকায় গিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করলেন। কজন হলো? 4টে হয়ে গেল। এইভাবে তিনি আরো পত্নী গ্রহণ করেছিলেন, নাগ্নজ্যোতি, মিত্রবৃন্দা, ভদ্রা, লক্ষ্মণা। এই 8 জন মুখ্য মহিষী দ্বারকা। সুখদেব গোস্বামী বলছেন, রাজন শুধু 8 জন নয়, আরো 16,100 আছে। 16,108 মহিষী কৃষ্ণের দ্বারকা লীলা। একদিন দ্বারকাধীশ এক পাহাড়ের পাশে সুন্দর রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ কান্নার ধ্বনি শুনতে পেলেন, বাঁচাও বাঁচাও বাঁচাও।
গিয়ে দেখে একসঙ্গে 16,100 রাজকন্যা বসে কান্না করছে। ভগবান জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন? বলে, আমাদেরকে এই নরকাসুর নামে এক অসুর হরণ করে এনে এখানে এক জায়গায় রেখেছে। তার মনের বাসনা 20,000 হলে বিবাহ করবে, আমরা কেবল 16,100 হয়েছে। আপনি আমাদের রক্ষা করুন। শরণাগত বৎসল ভগবান ওই নরকাসুরকে বধ করে 16,100 রাজকন্যাকে দ্বারকায় নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করল। রাজন ওদিকে ছিল 8 জন, আর এদিকে হলো 16,100, তাহলে মোট 16,108 জন। এইভাবে ভগবান দ্বারকায় সংসার করছেন। একদিন রুক্মিণীকে ডেকে বলছেন, রুক্মিণী, তুমি রাজকন্যা হয়ে আমার একজন রাখালকে ভালোবাসলে, যে গোচারণে যায়। হ্যাঁ, তুমি রাজকুমারকে ভালোবাসতে পারলেন না, আর একটা রাখাল যে গরু চড়ায় তাকে ভালোবাসলেন। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গে হাস পরিহাস করছেন। এটা তোমার একদম করা ঠিক হয়নি রুক্মিণী। আর আমি এত কালো, জানো বৃন্দাবনে রাধারানী আমাকে কত কালো 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 বলে উপহাস করত। তুমি একটা সুন্দর কাউকে মন দিতে পারলে না। রুক্মিণী যে কতটা ভালোবাসে কৃষ্ণ পরীক্ষা নিচ্ছেন। এই কালোকে মন দিলে? রুক্মিণী বলে, কালোর মধ্যে সব গুণ আছে। তুমি 7টা রঙকে এক জায়গায় করো, দেখবা কালো রং হবে। তাই কালোর মধ্যে সব রং আছে। বলছে, জানো রুক্মিণী, আমার কত মনে দুঃখ ছিল। আমি রাধারানীকে কত বলেছি, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো 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 বলো না রাজার ঝি আমার, কালো কালো বলো না রাজার ঝি। মাঝে মধ্যে রাধারানীর সঙ্গে আমার এই নিয়ে ঝগড়া হতো, শুধু বলে কালো। একটু যদি মান হতো, রাধারানী আমায় বলতো কালো রূপে নয়ন দিয়ে আমি ভুল করেছি। তখন আমি কত রাধারানীকে বলতাম, আরে কালো তো জগতের আলো, কৃষ্ণ সূর্য সম। রাধে, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। দেখো রাধে, তোমার মাথার কেশও কিন্তু কালো, তোমার নয়নের মণি সেটাও কালো, আর তুমি কালো কালো বলছো। জানো রুক্মিণী, কত রাধারানীর সঙ্গে আমার বাদ বিবাদ হতো। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, ও রাধে বিনোদিনী প্রেমময়ী রাধে, ও গো রাধে রাধে। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। নীল শাড়ি
শাড়ি পরে দিয়া বাবুনারা কালো কালো বলো না অগরাজি আমার কালো কালো বলো না অগরাজি কত কথা হতো এই কালো নিয়ে, আর তুমি ওই কালোকেই মন দিলে। তুমি বড় ভুল করেছো। আজকে কোনো ফর্সা সুন্দর রাজকুমারকে মন দিলে তুমি ভালো করো। আবার দেখো, আমি তোমার যোগ্যবতী নয়, কারণ রাজগণের ভয়ে আমি সমুদ্র গর্ভে আশ্রয় গ্রহণ করি। রুক্মিণী বলছেন, দেখো তুমি আমার একমাত্র যোগ্যবতী, কারণ তুমি ত্রিগুণের স্পর্শ ভয়ে সমুদ্রবৎ জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে লুকায়িত রয়েছে। এমন কথা বলো না, তোমাকে আমি একদম ছোটবেলা থেকে ভালোবাসি, তুমি ছাড়া আমি কিছু বুঝি না। দ্বারকাধীশ কৃষ্ণ বললেন, এই সকল কারণে আমি তোমার যোগ্যবতী নই। রুক্মিণী বললেন, এই সকল কারণে তুমি আমার একমাত্র যোগ্যবতী, কারণ তুমি শুধু এক জন্মের নও, ওই জন্ম জন্মান্তরে তোমাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবেসি। তুমি বড় সুন্দর, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি যে কত সুন্দর তুমি জানো না। শোনো, একটা কথা বলি, কেউ যদি মিষ্টি না খায় মিষ্টির স্বাদ বুঝবে? মিষ্টিকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো তুমি কত সুন্দর, মিষ্টি বলবে কি করে? মিষ্টি নিজের স্বাদ বুঝবে কি করে? কিন্তু যে মিষ্টি খায় সে বোঝে মিষ্টি কত সুন্দর। তাই তুমি বড় সুন্দর, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের চাহে চকরিনি, চাঁদের হেরিলাম চাহে চকরিনি, পরে তো প্রতিবার। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপে মনোহর, পেয়েছি যে আঁখি ওগো সুন্দর। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি যে আঁখি তব সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর, মিটিতে দাও হে প্রিয়তম মোর, নয়নে রেশা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি বলো রুক্মিণী রমণ ভগবান কি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। রুক্মিণীকে ভক্তে জড়িয়ে ধরেছেন দ্বারকাধীশ। রুক্মিণী আর বলবো না কোনোদিন, রুক্মিণীর তো নয়নে জল, আর কোনোদিন বলবো না। আমি তোমায় একটু পরীক্ষা নিলাম, তুমি আমায় কত ভালোবাসো। এদিকে দেবর্ষিবাদ নারদ চিন্তা করছেন, রাজন, যে মানুষ
সংসারে একটা পত্নী নিয়ে সংসার করতে হিমশিম খেয়ে যায়, আর 16,108 জনকে নিয়ে কি করে সংসার করছে? এই চিন্তা করে দেবর্ষি বাবা চললেন দ্বারকায়। দেখি তো কি করে সংসার করে, দেখে আসি। গিয়ে দেখে কি 16,108 রাজমহিষীর জন্য 16,108টা কক্ষ নির্মাণ করেছেন, বেডরুম। আর একসঙ্গে 16,108 জনেরই মনোবাসনা পূর্ণ করছে। 16,108টার উদাহরণ করেছে। প্রত্যেকটা কক্ষে কৃষ্ণ বিরাজ করছে। প্রথমে একটা রুমে গিয়ে দেখে রুক্মিণীর সাথে সেবা করছেন, সঙ্গে সঙ্গে আর একটা রুমে গিয়ে দেখে ঘুমিয়ে আছে, সঙ্গে সঙ্গে আর একটা রুমে গিয়ে দেখেন খেলা করছেন, সঙ্গে সঙ্গে আর একটা রুমে গিয়ে দেখেন কৃষ্ণ বৈষ্ণব সেবা করছেন। আর দেবর্ষিপাদ নারদকে বলছেন, আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি সেবা করবেন, আসুন। ভগবান একই সঙ্গে 16,108 মহিষীর মনোবাসনা পূর্ণ করে চলেছেন। ওই জন্য দেবর্ষিপাদ চিন্তা করলেন, হায় হায়, আমি চিন্তা করলাম দেখি তো কার সঙ্গে কখন সময় দেয়, দেখি একসঙ্গে সবগুলোকেই সময় দিচ্ছে। ওই জন্যেই তোমাকে বলা হয় ভগবান। কে জানে মহিমা তব শ্রী মধুসূদন, তুমি হরি হয়ে বলছো হরি, হরি হয়ে বলছো হরি, সে আবার কেমন মধুসূদন, কে জানে মহিমা তব মধুসূদন, কে জানে মহিমা তব মধুসূদন। সত্য যুগে শ্রী হরি হয়ে বামন রূপ ধারণ করে, সত্য যুগে শ্রী হরি হয়ে বামন রূপ ধারণ করে, আমার বলির ছলনা আমার বলির ছলনা করে, তুলসী চরণ শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। নারদ বলছেন, প্রভু তোমার মহিমা বোঝা বড় দায়। ত্রেতা যুগে শ্রীরাম অবতারে পিতৃবাক্য পালন করে, ত্রেতা যুগে শ্রীরাম অবতারে পিতৃবাক্য পালন করে, আমার বিভীষণকে রাজা আমার বিভীষণকে রাজা করে, বধিলে রাবণ শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। তারপর নন্দের ঘরে তুমি খেলে ননে চুরি করে, তারপর যুগে নন্দের ঘরে তুমি খেলে ননি চুরি করে, বাঁশির সুরে মজায় আমার বাঁশির সুরে মজাইলে, ওই ব্রজ গোপীর মন শ্রী মধুসূদন, জানে মহিমা তব ধর্মাধীশ ভগবান কি বলকে জানে মহিমা তব শ্রী মধুসূদন। দেবর্ষিবাদ ভগবানের 4 যুগের লীলা বর্ণন করছে। কলি যুগে গৌরব ধরে গৌরমা 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 কলি যুগে
নাম মিলালেন গানে গানে জগায় মাধায় উদ্ধার আমার জগাই মাধাই উদ্ধারিলে দিয়া প্রেম বলো কে গানে বলো সচিনন্দন গৌর হরি কি দেবর্ষিবাদ নারদ ভগবানের গুণময় মহিমা কীর্তন করো। ওই জন্য প্রভু তোমাকে বলা হয় সর্বশক্তিমান, অনাদিরেত গোবিন্দ সর্বকারণের কারণ। করতুম অকর্তুম অন্যথা করতুম সর্বসমর্থ। কত বিশেষণ তোমার। সুখদেব গোস্বামী বললেন, রাজন ভগবানের গুণমহিমা কীর্তন করে নারদেবা ত্রিভুবন বিচারণ করছেন। আর এদিকে একদিন যদু বালকগণ উপবনে ক্রীড়া করতে করতে বিপাশার্ত হয়ে জলের অনুসন্ধান করতে করতে এক জলশূন্য কূপে বিশাল আকার এক অদ্ভুত প্রাণী কৃকলাসকে দেখতে পেলেন। ওই দ্বারকায় প্রত্যেক রানীর 16,108 জনের 10টা করে পুত্র আর একটা করে কন্যা হলো। একজনের যদি 11টা হয় 16,108 জনের কত কত পুত্র জন্ম নিল। একদিন যদু বালকগণ একটি উপবনে ক্রীড়া করতে করতে এক জলশূন্য কূপের নিকটে গিয়ে দেখে বিরাট এক কিকলাস। কিকলাস চেনেন তো মা? টিকটিকি দেখেছেন? টিকটিকি চেনেন? ঘরে দেখা যায় টিকটিকি? ওই টিকটিকিরই বড় ভাই হলো কিকলাস। খুব বড় লাল রঙের, গাছে গাছে থাকে। কিকলাসে যদি কাউকে কামড়ায় তার গল্প শেষ। জলশূন্য কূপে দেখে বিরাট এক লাল রঙের কিকলাস। যদু কুমারগণ তাড়াতাড়ি দ্বারকাধীশকে ডেকে বলছেন, পিতৃদেব চলুন দেখবেন ওই জলশূন্য কূপে কত বড় কিকলাস। কৃষ্ণ গিয়ে বলছে, গো তুমি এখানে কেন? বলছে, আপনি আমাকে উদ্ধার করুন। যে হাত বাড়িয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরে উপরে উঠেছে। উপরে উঠে সেই সুন্দর রূপ ধারণ করেছে, মানব রূপ। বলছে, আপনি না আসলে আমি উদ্ধার হতে পারতাম না। ভগবান বলছে, তুমি এই দশা কেন তোমার? কিকলাস হয়ে জন্ম নিল। তো বলছে, আমি দানের বস্তু পুনরায় আর একজনকে দান করেছি বলে আমার এই দুর্গতি। এই জগতে যদি কেউ কোনো কিছু দান করার পরে ফিরিয়ে নেয়, নিয়ে যদি আবার আর একজনকে দান করে, তাহলে পরের জন্মে তাকে কিকলাস হয়ে জন্ম নিতে হয়। খুব মন দিয়ে শোনো, কন্যা সম্প্রদান করা হয়েছে, বিবাহ হয়ে গেল, এবার একটু কষ্ট দেখে আবার ফিরিয়ে নিয়ে চলে আসলো, চল আর একবার বিয়ে দেবো ভালো ছেলে দেখে। পরের বার কিন্তু কিকলাস জন্ম হবে। দানের বস্তু কখনোই ফিরিয়ে নিতে নাই। তাই কিকলাস বলছে যে, দেখুন দ্বারকাধীশ, আমি একবার যখন রাজা ছিলাম, পূর্বজন্মে আমি রাজা ছিলাম, আমার অভিলাষ হয়েছিল, নিচে বসুন, চেয়ারে ভার সহ্য করতে পারছেন না, বলো রাধা রানী কি। ওই প্রভু আমার খুব কাছের মানুষ। বলো রাধা রানী কি। কেন বললাম? উনি আমার অতি প্রিয়। করোনার সময় কেউ যেতে পারে না আশ্রমে, উনি মোটরসাইকেল চালিয়ে চলে গেছে প্রভুকে দেখে আসে। আর শুধু বলে, অর্জুনপুরে বাড়ি, আপনি আমার বাড়ি এসে থাকবেন। অনেক কাছের মানুষ। এখন ওই নিগরাজ বলছে, আমি পূর্বজন্মে রাজা ছিলাম, আমার অভিলাষ হয়েছিল গাভী দান করবো ব্রাহ্মণকে। কি করে আমি কিকলাস হলাম দেখুন।
একটা ব্রাহ্মণকে গাভী দান করেছে, আর ওই গাভীটা ফিরে আমার বাড়িতে আবার এসে উপস্থিত হয়েছে। পরের দিন সকালে ওই গাভীকে আমি আবার আরেকজনকে দান করে দিই। প্রথমে যাকে দান করেছিলাম সে ব্রাহ্মণ এসে বলে আমাকে দাও। আমি চিন্তা করলাম আমি তো ওটা দিয়ে দিয়েছি একজনকে, আবার এই যে দানের বস্তু পুনরায় আবার আরেকজনকে দান করেছি, এই অপরাধে আমাকে কি কলার জন্ম নিতে হবে। খুব সাবধান মা, দান করার পর কিন্তু আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে পারেই কিন্তু অপরাধ হবে। এই প্রসঙ্গে ভাগবতে একটি সুন্দর কথা বলে রেখেছেন, কেউ যদি কন্যার বিবাহ দিয়ে দেয়, কন্যার কাছ থেকে আর কিছু নিতে পারবে না। কন্যা তো দান করে দিয়েছে, তার কাছ থেকে কিন্তু আর কিছু নেওয়া যাবে না। এই সংসারে অনেক সংসারী মানুষ আমাদের আশ্রমে যায়, বলে বয়স হয়ে গেছে কি করব, মেয়েরা দেয় তাই খাই, ওটা কিন্তু অপরাধ। মেয়েদের উপরে বিবাহ দেওয়ার পরে যদি নির্ভরশীল কেউ হয়, ওটা কিন্তু অপরাধ। বোঝা যাচ্ছে তো? বিবাহ দেওয়ার পরে সব কিছুর অধিকার তখন যাকে দান করেছে তার, সে জামাই, মেয়ের উপরে আর কোনো অধিকার থাকবে না। এটা ভাগবতে টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, কোনো কিছু দান করে দিলে তার উপরে আর কোনো অধিকার থাকবে না, নির্ভরশীল হতেই পারবে না তুমি, ওটা অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ওই জন্য আমাকে কি বলাস হতে হলো। সুখদেব গোস্বামী বলছেন, রাজন একবার দ্বারকায় থাকাকালীন বলরামের মনে অভিলাষ হয়েছিল রাসলীলা করার। বৃন্দাবনে এসে যমুনাকে ডাকছে, যমুনা তুমি এসো, আমি তোমার তীরে নীরে রাসলীলা। যমুনা মহারানী বললেন, আমি তো যাব না, আপনার অনুজ ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা আমার যদি পতি হয়, আপনি আমার কে হবে? শাশুড় হবে। আমি কি করে যাব? আপনি ডাকলে আমি যেতে পারবো না। যেই বলেছে যেতে পারবো না, সঙ্গে সঙ্গে বলরামের স্কন্ধে ছিল নাঙল, হল মুচল, একদম লম্বা করে সোজা